কিছু তার মনের কথা শুধুমাত্র তোমার জন্য। চলো দেখে নিচ্ছি এই মুহূর্তে তোমার ভালোবাসার মানুষটি তোমাকে নিয়ে কি বলতে চাইছে, কি চলছে তার মনের মধ্যে, তোমার ভালোবাসার মানুষটির মনের মধ্যে কি চলছে। এমপ্রেস, নাম্বার 3, নাম্বার 8 তোমার জন্য ইম্পর্টেন্ট। 8 অফ পেন্টাকলস, কুইন অফ সোর্স। তোমাদের রিলেশনশিপে কোনো তৃতীয় ব্যক্তি রয়েছে যার কারণে তোমাদের রিলেশনশিপ বলবো না, হতে পারে যে তোমার লাইফে যিনি আছেন তোমার মা বা ওই ধরনের কোনো মাদারলি ফিগার, বিকজ এমপ্রেস আর কুইন অফ সোর্স এসছে। তো তোমার মানুষটি কিন্তু খুব চেষ্টা করছে রিলেশনশিপটাকে মানে সুন্দরভাবে সাজিয়ে তোলার তোমাকে নিয়ে। ইয়েস, সে কিন্তু চায় তোমাকে বিয়ে করতে, এবং তার জন্য সে যথেষ্ট পরিশ্রমও করছে। ঠিক আছে, এখানে সবসময় যে রিলেশনশিপের জায়গায় তার উপরে যে দোষ দেওয়া হয় বা তাকে ভুল বোঝা হয়, এই আজকের যে এনার্জিটা আমি চেক করছি এই কেসে কিন্তু তা না। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু ট্রুলি বিলিভ করে এই রিলেশনশিপটাকে ফিউচারে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভীষণভাবে সে মন থেকে তোমাকে ভালোবাসে, সে তোমাকে মানে বিয়ে করতে চায়, এবং তোমার বাড়ির লোককেও সে কিন্তু প্লিজড করতে চায়। বাট সামহাও যেটা সে করতে চেয়েছে সেটা কিন্তু হয়নি, পসিবল হয়নি। তোমার বাড়ির লোকের কাছ থেকে সে কিন্তু হার্ট হয়েছে, বা তুমি তাকে এমন কোনো কথা বলেছো রিগার্ডিং হিজ পার্সোনাল লাইফ, হতে পারে তার ফ্যামিলি লাইফ, হতে পারে বা তার ক্যারিয়ারের জায়গায় হতে পারে, টাকা পয়সার, সেটা কিন্তু মানে যেটা তুমি বলেছো হয়তো তুমি না বুঝেই বলে ফেলেছো, বাট তার কিন্তু প্রচণ্ড খারাপ লেগেছে। সো সে সবসময় চাইছে কিন্তু এটাকে হিল করার, যাতে তুমি কষ্ট না পাও। কুইন অফ কাপসের এনার্জি, যাতে তুমি কষ্ট না পাও, সবসময় সে কিন্তু এটা নিয়ে ভাবে। তোমার পার্টনারের মাথার মধ্যে ব্যাক অফ দ্য মাইন্ড সব সময় চলে যে কি করে তোমাকে ভালোবাসা দেওয়া যায়, কি করে তোমাকে ভালো রাখা যায়, কি করে এই রিলেশনশিপটাকে আরও ভালোভাবে গ্রো করা